थाना के सामने जमा हुए। আইজি বাবু আমাকে একটা কোনো ওঠে দাও। থানাও গিয়েছিলেন? গিয়েছিলাম বাবা। আজ এখানেও আসলেন? এখানেও আসলো। মনে হচ্ছে ছেলে তো অনেকদিন হয়ে গেল। অনেকদিন, 1 মাস 1.5 মাস হয়ে যাচ্ছে। রবীন্দ্রনগর পুলিশ, আমি ওখানে গিয়েছিলাম ছেলের খবরের জন্য। এখানে আমাকে খুব ভালো মন্দ খবর দিচ্ছে না কি। আর রাজ্য সরকারের মন্ত্রী, রাজ্য সরকারের নেতা, রাজ্য সরকারের পুলিশ অফিসার সবার আমি 1 মাস থেকে আমি আশা দেখছি। আমার ছেলের ভালো মন্দ খবর দেয়নি আমাকে। তার জন্য আমি কলকাতায় গেলাম। ওখানে এইখানে আমি পা ধরলাম পুলিশ অফিসারের। মা বললাম, বাবা বললাম, আমার কোনোদিনে বিচার করলো না এরা। আমার গরিবের বিচার আমার করলো না এরা। আশা অনেক দিন থেকে দেখছি, 1 মাস থেকে দেখছি। আজ 7 তারিখ, আজ থেকে আশা দেখা শেষ। আমার বিচার যাই করতে পারবে, সিপিএম পারবে সিপিএম কাছে যাব, কংগ্রেস পারবে কংগ্রেসের কাছে যাব, বিজেপি পারবে বিজেপির কাছে যাব। আমার ছেলের যাই আমার বিচার করতে পারবে তার কাছে চলে যাব। আমাকে কেউ চিনে রাখেনি, আমি কার কাছে যেতে পারবো না। আমাকে বলছে এটাই, তুমি কিসের জন্য আসলেন, এখানে কেন আসলেন, তুমি আন্দোলন কেন করছেন, মুখ কেন বাড়াচ্ছেন, আমাকে অপমান কেন করছেন, তুমি এতগুলো বাচ্চা পয়দা করা নিচ্ছেন, টাকাটা করা দিচ্ছেন, 14 বছর ছেলে খানা পড়াচ্ছেন, আমাকে রেস্ট করবো, তোমার পরে কেস করবো, তোমাকে ভিতরে ঘুষাই দিব। এরকম, হ্যাঁ আমাকে এরকম বলছে। আমার পয়দাছি দেখছে। আমি বললাম না, দুঃখের জন্য আমার বাচ্চারা আমাকে বলে আসেনি, পড়ালেখা করছিল ওরা আমাকে বলে আসেনি। মিথ্যা কথা বলছেন, তুমি ছেলেরা আগে তুমি আন্দোলন আসছেন, পেয়ার জ্বালাচ্ছেন, এইগুলা কথা আমাকে ধমকি দিচ্ছে। আমার এখান থেকে আসলাম আজকে, এই জন্য আমি আন্দোলন আসছি। আমার ছেলের আজ থেকে 1.5 মাস হয়ে যাচ্ছে, আমাকে কোনো ভালো মন্দ খবর দেয়নি। আজকে আমি ভালো মন্দ খবর নিয়ে যাবো এখান থেকে।